1911 খ্রিস্টাব্দের মার্চ মাসে শ্রীমা রামেশ্বর দর্শনে গিয়েছিলেন। তার এই তীর্থ পরিক্রমার অন্যতম সঙ্গী এবং সেবক স্বামী ধীরানন্দ বলেছেন, অনাবৃত রামেশ্বর লিঙ্গকে দর্শন করে শ্রীমা বলে ফেলেছিলেন, যেমনটি রেখে গিয়েছিলুম ঠিক তেমনটি আছে। কথাটি কানে যাওয়া মাত্র তার কাছে যে ভক্তেরা ছিলেন তারা বলে উঠলেন, মা, ও কি বললে? শ্রীমা কিন্তু মুহূর্তের মধ্যে নিজেকে সামনে নিলেন। বুঝতে পারলেন তার অনুবাদনতা বশত উচ্চারিত এই উক্তিটি কি চাঞ্চল্য সৃষ্টি করেছে উপস্থিত ভক্তদের মনে। তাই ব্যাপারটিকে লঘু করার অভিপ্রায়ে সহাস্যে বললেন, ও একটা মুখ দিয়ে বেরিয়ে গেল। শ্রীমার অপর সঙ্গিনী কেদারের মাও বলেছেন, রামেশ্বরের মন্দিরে শ্রীমা শিবলিঙ্গ দেখেই বলেছিলেন, আহা, যেমনকার তেমনটি আছে গো। কি বললে মা, কি বললে? গোলাপ মা এই প্রশ্ন করাতে মা সে কথা চেপে যান। রামেশ্বর থেকে শ্রীমা কলকাতায় ফিরে এলে গোয়ালপাড়ার কেদারবাবু উদ্বোধনের বাড়িতে তাকে জিজ্ঞাসা করেছিলেন, রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন? উত্তরে শ্রীমা বলেছিলেন, বাবা, যেমনটি রেখে এসেছিলাম ঠিক তেমনটি আছেন। সদা উৎকর্ণা গোলাপ মা তখন পাশের বারান্দা দিয়ে যাচ্ছিলেন। কথাটি শোনা মাত্র তিনি বলে উঠলেন, কি বললে মা? একটু চমকে উঠে শ্রীমা উত্তর দিলেন, কই, কি বলবো? বলছি এই, তোমাদের কাছে যেমনটি শুনেছিলাম ঠিক তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল। গোলাপ মাও ছাড়বার পাত্রী নন। তিনি বললেন, না মা, আমি সব শুনেছি, এখন আর কথা ফেরালে কি হবে? কেমন গো কেদার? গোলাপ মার মুখে তখন আবিষ্কারের উল্লাস ছটা। সেখান থেকে গিয়ে তিনি যোগীনমা ও অন্যান্যদের ওই সংবাদ সোৎসাহে জানিয়ে দিলেন। রামেশ্বর লিঙ্গকে দর্শন মাত্র এবং রামেশ্বর দর্শন প্রসঙ্গে কেদারবাবুর জিজ্ঞাসার উত্তরে শ্রীমা যা বলেছিলেন তাতে তিনি সুস্পষ্টভাবেই প্রকাশ করে দিয়েছিলেন যে তিনি সীতা। শ্রীমাকে কদাচিৎ নিজের স্বরূপ সম্পর্কে সরাসরি কিছু বলতে শোনা গিয়েছে। এ ব্যাপারে তিনি আজীবন একটি সযত্ন সতর্কতা রক্ষা করার চেষ্টা করেছেন। সব সময় নিজেকে অবগুণ্ঠনের আড়ালেই তিনি রাখতে চেয়েছেন। তবে দু একটি বিরলতম মুহূর্তে শ্রীমার কঠোর গুণ্ঠন তার অজ্ঞাত সারেই সামান্য উন্মুক্ত হয়েছিল এবং নিমেষের জন্য হলেও প্রকাশ হয়ে পড়েছিল তার ঐশী স্বরূপের কিঞ্চিৎ হিরণ্ময় উদ্ভাস। রামেশ্বর সংক্রান্ত তার উক্তি সেরূপ একটি দৃষ্টান্ত। মেঘাচ্ছন্ন রাত্রির আকাশকে বিদীর্ণ করে হঠাৎ একটা বিদ্যুতের ঝলক যেমন অন্ধকার ধরিত্রীর একটু অংশকে পলকের জন্য মানুষের চোখের সামনে প্রকাশিত করে দেয়, ঠিক তেমনি যেন শ্রীমার এই ক্ষণিক আত্ম উন্মোচন। যেসব পরম সুকৃতিবান তখন লীলাময়ীকে দেখেছেন, তার শ্রীমুখ থেকে সেই স্বরূপ জ্ঞাপক উক্তি শুনেছেন, তারা ধন্য। তাদের অভিজ্ঞতার সম্পদ উপহার দিয়ে সমগ্র জগতের কাছে তারা কৃতজ্ঞতা ভাজন হয়েছেন। রামেশ্বর সংক্রান্ত শ্রীমার উক্তির নেপথ্যে
কাহিনীটি এখানে স্মরণ করা যেতে পারে অষ্টাদশ মহাপুরাণের অন্যতম স্কন্দ পুরাণে। কাহিনীটির একটি বিস্তৃত বিবরণ পাওয়া যায়। সীতা উদ্ধারের পর লঙ্কা থেকে পুষ্পক বিমান যোগে অযোধ্যায় প্রত্যাবর্তনের পথে রামচন্দ্র সমুদ্র কূলবর্তী এই ক্ষুদ্র দ্বীপটিতে অবতরণ করেছিলেন। সেখানে অগস্ত্য প্রমুখ মুনিগণ রামচন্দ্রকে সাদর অভ্যর্থনা জানান। রাবণকে বধ করায় ব্রহ্ম হত্যাজনিত যে পাপ রামচন্দ্রকে স্পর্শ করেছিল তা অপনোদনের জন্য রামচন্দ্র মুনিগণের উপদেশ চান। তারা তাকে ওই দ্বীপে লিঙ্গ স্থাপন করে শিবার্চনার বিধান দেন। রামচন্দ্র সানন্দে সে বিধান গ্রহণ করেন এবং হনুমানকে কৈলাস থেকে অবিলম্বে শিবলিঙ্গ আনয়ন করতে নির্দেশ দেন। হনুমান যথারীতি কৈলাস যাত্রা করলেন, কিন্তু কৈলাস থেকে হনুমানের প্রত্যাবর্তনের বিলম্ব হওয়ায় আরাধনার জন্য নির্দিষ্ট শুভ মুহূর্ত অতিক্রান্ত হওয়ার উপক্রম হলে মুনিগণ পরামর্শে রামচন্দ্র সীতা কর্তৃক লীলাচ্ছলে নির্মিত বালুকময় শিবলিঙ্গকে স্থাপন করে দেবাদিদেবের অর্চনা করেন। এদিকে হনুমান কৈলাস থেকে শিবলিঙ্গ নিয়ে এসে দেখেন যে রামচন্দ্র ইতিমধ্যে সীতা নির্মিত শিবলিঙ্গ প্রতিষ্ঠা ও আরাধনা করেছেন। এতে অপমানিত, ক্রুদ্ধ ও অভিমানহত হনুমান সীতার বালুকা লিঙ্গকে উৎপাটন করার জন্য কৃতপ্রযত্ন হন, কিন্তু প্রাণপণ চেষ্টা সত্ত্বেও তিনি ওই শিবলিঙ্গের স্থানচ্যুতি ঘটাতে অসমর্থ হন। সীতা নির্মিত এবং রামচন্দ্র পূজিত এই লিঙ্গ তদবধি রামেশ্বর নামে লোক প্রসিদ্ধি লাভ করে। রামেশ্বরকে কেন্দ্র করে সুপ্রাচীন কাল থেকে লোকমুখে যে কাহিনী প্রচলিত আছে এবং মন্দির অভ্যন্তরে একটি প্রকোষ্ঠে মূর্তি আকারে যে কাহিনী বিবৃত দেখা যায় তাও মূলত স্কন্দ পুরাণাশ্রয়ী। সুতরাং রামেশ্বর লিঙ্গ দর্শন মাত্র কোন যুগান্তরের কোন জন্মান্তরের স্মৃতি সীমার মনে জেগেছিল তা সহজেই বোঝা যায়। স্বামী গম্ভীরানন্দ তাই লিখেছেন, ভক্তগণের বিশ্বাস, যিনি ত্রেতায় শ্রীরামচন্দ্র প্রেয়সী জন্ম দক্ষিণী সীতা দেবী রূপে অবতীর্ণা হইয়া সমুদ্র তীরে বালুকা নির্মিত শিবলিঙ্গের পূজা করিয়াছিলেন, তিনি পুনঃ কলিতে সর্বংসহা অশেষ কল্যাণময়ী ভক্ত জননী রূপে অবতীর্ণা হইয়া স্বপ্রতিষ্ঠিত লিঙ্গকে এত দীর্ঘকাল পরে একই রূপে থাকিতে দেখিয়া সহসা পারিপার্শ্বিক অবস্থা ভুলিয়া গিয়া ত্রেতা যুগে উপনীত হইয়াছিলেন। তাই তাহার সেই সময়কার অনুভব অজ্ঞাতসারে কতকটা স্বগতোক্তির মতো এইভাবে প্রকাশ হইয়া পড়িয়াছিল। জানা যায় সীমা অন্তত আরও একবার নিজের সীতারূপের অঙ্গীকার করেছিলেন। সেবার সুস্পষ্ট ভাষায় কোনো এক ভাগ্যবান সন্তানকে তিনি বলেছিলেন, আমি সীতা। উল্লেখ্য যে একবার সীমা জনৈক ভক্তের জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন, আমি রাধা।